শাপলা সাদিয়াস কিচেনে আপনাদের স্বাগতম। আজকের রেসিপিটা একটি চটজলদি মাছের রেসিপি। চলুন তাহলে একটি লাইক দিয়ে শুরু করা যাক। আমি একটি চুলায় প্যান বসিয়ে নিয়েছি এবং এতে আমি হাফ কাপ পরিমাণে রাইস ব্রান অয়েল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং তেজপাতা। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে দিব। পেঁয়াজের কাঁচা ভাব চলে গেলে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে মিক্স করে রাখা মশলা এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। তবে আমি মিক্স মশলাটি কিছু পেঁয়াজ, কিছু রসুন, কিছু আদা এবং কিছু কাঁচামরিচ দিয়ে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবে করে নিতে পারেন। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন মশলাটি কিছুক্ষণ কষিয়ে এবং মশলাগুলোর কাঁচা গন্ধ দূর করে পরিষ্কার করে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে আমি খুব আলতোভাবে নেড়ে দিচ্ছি। এইভাবে বেশিক্ষণ নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এর জন্য হালকা ভাবে নেড়ে এটাকে কষিয়ে নিতে হবে। আমি মাছগুলো নাড়ার জন্য খুন্তি ব্যবহার করব না, এর জন্য হালকা ভাবে ঘুরিয়ে নিচ্ছি, এতে করে মাছ কোনোটাই ভেঙে যাবে না। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো আলতোভাবে নেড়ে দিব। এখন কিছুক্ষণ হাই হিটে জাল করে নিব। যখন পানিটা কমে আসবে তখন ওপর দিয়ে ছিটিয়ে দিতে হবে ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়াটি মিশিয়ে নিলেই পরিবেশনের উপযোগী হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।